অ্যাডিকশন অব লাভ, ভালোবাসার নেশা, গল্পের প্রথম অংশ। হঠাৎ শ্বাস নিতে না পারায় ঘুম ভেঙে যায় স্নিগ্ধার। চোখ খুলেই দেখে অনিক তার মুখ আর নাক চেপে ধরে আছে। তখনই পা দিয়ে এক লাথি মারে অনিকের পায়ে, আর তখন অনিক কিছুটা সরে যায়। মেরে ফেলতে চাস নাকি? তোমাকে কি আমি মেরে ফেলতে পারি জান? এক লাথি দিয়ে ফাজলামি বার করে দেব বলে দিলাম। এই মেলা বকিস না, কাকি খেতে ডাকছে, আর চল বিয়েটা করে নেই। ঠাটিয়ে এক চড় দেব, বেশি বেড়ে গেছেন। এই বলে স্নিগ্ধা অনিককে তাড়া করতে অনিক ঘর থেকে বেরিয়ে যায়। আর স্নিগ্ধা একজনকে মেসেজ করে, গুড মর্নিং ছোট চাচ্চা। অন্য পাশে, গুড মর্নিং ছোট পিচ্চি। তারপর স্নিগ্ধা ফ্রেশ হয়ে নিচে চলে যায়। স্নিগ্ধার মায়ের নাম তিশা দত্ত, আর বাবার নাম সুজয় দত্ত। আর অনিক হলো স্নিগ্ধার বেস্ট ফ্রেন্ড। আর অনিকের পরিবার বলতে শুধু তার দাদা সব্যসাচী চক্রবর্তী। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে স্নিগ্ধা আর অনেক, হঠাৎ কেউ এসে স্নিগ্ধাকে এক ধাক্কা মারে। তার ফলে স্নিগ্ধা সামলাতে না পেরে সামনে পড়ে যায়। আর তখন তিয়াস গিয়ে স্নিগ্ধাকে ধরে ওঠায় আর বলে, আর ইউ ওকে স্নিগ্ধা? স্নিগ্ধা উঠে দেখে ধাক্কাটা তাকে তার প্রিয় বন্ধুর দাদা মেরেছে। আস্তে করে সে তিয়াসকে ছেড়ে বলে, আমি ঠিক আছি তিয়াস দা। তিয়াসের বুকটা যেন কষ্টে ছিঁড়ে যাচ্ছে, কারণ স্নিগ্ধার মুখ দেখে সে এবার সভ্য সাচিকে চেঁচিয়ে বলল, তুই এতটা নিস কেন? তোর লজ্জা করলো না এটা করতে? মেয়েটা কলেজে যাচ্ছে আর তুই কি করলি? সব্যসাচী, ভালো করেছি, আমার যেমন সেটাই করব। আর এই অনেক, তোর চয়েস এত চিপ কেন? এসব লেয়ার ক্লাস মেয়েদের সাথে ঘুরিস কেন? অনেক এতক্ষণ চুপচাপ মুখ শক্ত করে দেখছিল, এবার সব্যসাচীর দিকে তাকিয়ে বলল, এটা সম্পূর্ণ আমার ব্যাপার মিস্টার চক্রবর্তী, চলো স্নিগ্ধা। সব্যসাচীকে কিছু বলতে না দিয়ে স্নিগ্ধার হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তিয়াস ঘুরে নিয়ে বলল, এতটা রোড ভালো না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই চেয়েও কিছু করতে পারছি না, তা না হলে। তিয়াস আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আর সব্যসাচী একটা বাঁকা হাসি দিয়ে চলে যায়। রাতে ফোন ধরে অঝরে কেঁদে যাচ্ছে স্নিগ্ধা। ও স্নিগ্ধা, কেউ কি তোমাকে কিছু বলেছে? বল আমাকে। সব্যসাচী খুব খারাপ, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল জানো, আমার হাতের অনেকটা কেটে গেছে, খুব কষ্ট হয়। তোমাকে একটা সত্যি কথা বলবো। এতক্ষণ অপর দিকের ব্যক্তিটি চোখ মুখ শক্ত করে শুনছিল, তারপর স্নিগ্ধার কথা শুনে বলে, বলো শোনা। স্নিগ্ধার শোনা কথাটা শুনে একটু কেঁপে উঠল, তারপর বলল, না কিছু না আমার দিব্যি। স্নিগ্ধা আর কোনো উপায় না পেয়ে বলল, সব্যসাচী দাকে আমার খুব ভালো লাগতো, জীবনে প্রথম কাউকে খুব ভালো লাগতো, কিন্তু উনি আমাকে পছন্দ করে না, আমি মিডিল ক্লাস বলে। কিন্তু তুমি প্লিজ এর জন্য কে কিছু করো না। ও এর জন্য না, ও তোমাকে ধাক্কা দেওয়ার জন্য উপযুক্ত শাস্তি পাবে। শোনো না, প্লিজ কিছু করো না। হ্যালো হ্যালো। স্নিগ্ধা বুঝতে পারে ফোনটা কেটে গেছে, আর সব্যসাচীকে হাজার চেষ্টা করলেও বাঁচাতে পারবে না। কেন বলতে গেলাম, ধুর। আজ খুব কলেজের ফার্স্ট দিনের
কথা মনে পড়ছে। ফ্ল্যাশব্যাক। অনেক। এই সেমরি তৈয়ার হয়েছিস স্নিগ্ধা। মুখের কি ভাষা। অনেক। বাজে না বকে কলেজে আয়। আসছি। কলেজে। ওমা, এ তো দেখি কচিমাল। স্নিগ্ধা অগ্নিদৃষ্টিতে ছেলেটার দিকে তাকায় আর ঘুরিয়ে মারতে গেলে দেখে ছেলেটা পড়ে গেল আর পেছনে একটা ছেলে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে স্নিগ্ধা একদম থমকে গেল। ছেলেটিকে অসাধারণ সুন্দর দেখতে। গায়ের রং উজ্জ্বল শ্যামল বর্ণ। হাইট 6 ফিটের মতো। ঠোঁট দুটো একটু মোটা ধাতের। চোখ দুটো বড় বড় আর চুলগুলো একটু লম্বা আর সিল্কি হওয়ায় কপালে এসে পড়েছে। এক প্রকার স্নিগ্ধা ক্রাশ খেয়ে হ্যাবলার মতো তাকিয়ে আছে। তখনই কেউ চোখের সামনে তুড়ি মারলো আর স্নিগ্ধা তাকিয়ে দেখলো অনেক। চারিদিকে তাকিয়ে আর সেই ছেলেটাকে কোথাও দেখতে পায়নি স্নিগ্ধা। কিছুক্ষণ পর হঠাৎ যেন স্নিগ্ধার চারদিকটা খুশিতে ভরে উঠেছে। সেই ছেলেটি তার সামনে হাঁটু গেড়ে প্রপোজ করেছে যেন। স্নিগ্ধা বিশ্বাস করতে পারছে না। এত সুন্দর একটা ছেলে তার প্রেমিক হবে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠেছে। স্নিগ্ধা যেই মুহূর্তে গোলাপটা নিতে যাবে তখনই সেই তিয়াসদা গোলাপটা ওই ছেলেটার হাত দিয়ে ফেলে দিল আর বলল, সব্যসাচী, তুই কি না শেষ অবধি সেকেন্ড ইয়ারের সাথে যোগ দিয়ে প্রথম বর্ষের মেয়েদের ব্যাং করছিস? ব্যাং শব্দটা শুনে যেন পায়ের নিচে মাটি সরে গেল। দিক বেদিক না দেখেই একটা চর মারলাম ছেলেটাকে আর চেঁচিয়ে বললাম, আর কোনোদিন এই রকম করলে মেরে হাড় ভেঙে দেব। পরে জানতে পারি যে সেটাই অনিকের দাদা। তাকে অনেক প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু তার কয়েকদিন পর থেকে সব্যসাচীর অত্যাচার শুরু হয়। একদিন কলেজে হেঁটে যাচ্ছি, হঠাৎ মনে হলো কেউ আঁচড় দিল। ঘুরে দেখি লোকটা কাটা আর চোখ তুলে দেখি সব্যসাচী একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে হাসছে। খুব কষ্ট হয় তাও কেন জানি না, কিছু বলে উঠতে পারি না। তবে হ্যাঁ, এই শোনো, আমার খুব প্রিয় একজন ইনস্টাগ্রামে পরিচয়, খুব সুন্দর ছবি তোলে। আমি তার তোলা ছবির পাগল। অনেক পাগল আমার জন্য। আমিও তার প্রতি দুর্বল, কিন্তু ভালো হয়তো বাসি না। যখন সব্যসাচী আমাকে কষ্ট দেয় তারপরে দেখি সব্যসাচীরও কিছু ভয়ানক ক্ষতি হয়। সব্যসাচী ইঞ্জিনিয়ার। আমরা তখন কলেজে যাই, তখন উনিও অফিস জানার আমার ক্ষতি করলে ওনার ক্ষতিটাও চোখের সামনে দেখতে পাই। আমি যখন ফার্স্ট ইয়ারে তখনই উনি কলেজ শেষ করেন। আগে তার প্রতি ভালো লাগা থাকলেও এখন তার শুধু ঘেন্নায় পরিণত হয়েছে। এখন আমার সবটা জোরে শুধুই শোনো। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় স্নিগ্ধা। সকালে কলেজে যাওয়ার সময় সব্যসাচীর হাতে ব্যান্ডেজ দেখে স্নিগ্ধা বুঝতে বাকি ছিল না কার কাজ। স্নিগ্ধা কেন জানি না আজও ওর কোনো ক্ষতি দেখলে বুকের ভেতরটা হু হু করে ওঠে। তাও সেটাকে উপেক্ষা করতে হবে, কারণ আমি সোনুর প্রতি আকৃষ্ট। যে আমাকে ভালোবাসে, আমার উচিত তাকে ভালোবাসা। যে অবহেলা করে তাকে নয়। কলেজে আরাম করে বসে আছে স্নিগ্ধা। আজ মনটা বেশ খুশি খুশি। সব্যসাচী আর কাজের জন্য উপযুক্ত শাস্তি পেয়েছে। এসব ভাবতে ভাবতেই মাথায় একটা গাঁটটা পড়ল স্নিগ্ধার। ঘুরিয়ে একটা ঘুষি মারল পেছনে থাকা ব্যক্তিটিকে। স্নিগ্ধা, আমার লাগলো। মেরেছি লাগবার জন্যই। হ্যাঁ রে অনেক, তোর লজ্জা করে না সব সময় আমাকে বিরক্ত করতে? না, ওটাই যে আমার জীবনের মূল কর্ম। বোঝ ব্যাপারটা। 31 চড় দেব।
আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর দাদার আমার উপর এত রাগ কিসের? কিসের আবার? সারা কলেজের সামনে তুই ওকে চড় মেরেছিস, আর ওটা মেনে নেবে তোর মনে হয়? অত ভালো ছেলে নয় আমার দাদা। আর এই তোর দাদার হাতে ব্যান্ডেজ ছিল কেন? কেউ মেরেছে? জানি না রে, কাল তো কোথাও বেরোয়নি। যখন নিজের ঘরে ঢুকেছে তখন হাতটা ঠিকই ছিল, কিন্তু আজ সকালে দেখলাম ব্যান্ডেজ করা। আমার দাদাটা বড়ই রহস্যময়। আর বাদ দে, এসব নিয়ে ভেবে লাভ নেই। আর রূপসার কি খবর বল? ধুর, ওই মেয়েটার প্রচুর ডিমান্ড। আমার এইটা চাই, আমার ওইটা চাই, সারাদিন এই করে কাটছে। ভালো লাগে না আমার, পকেট পুরো ফাঁকা করে দেয়। ঠিক আছে, তোর জন্য এরকমই একটা দরকার। সবাই আমাকে জ্বালানোর ফল, বুঝলি তো? হারামজাদে, হারামজাদা। দুজনেই ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। তখন তিয়াস স্নিগ্ধার পথ আটকে দাঁড়ায়। কিছু বলবে তিয়াসদা? না মানে বলছিলাম কি, একটু তাড়াতাড়ি বলো তো, ঘরে ফিরতে লেট হলে মা বকবে। বলছিলাম কি, আই লাভ ইউ। তোকে অনেক দিন ধরেই আমার ভালো লাগে, শুধু বলে উঠতে পারছিলাম না। প্লিজ না করিস না। কিন্তু তিয়াসদা, আমি যে অন্য কাউকে ভালোবাসি। আমি বলি, ও কাকে ভালোবাসে? সবাই পেছন ঘুরে দেখে। কথাটা সব্যসাচী বলল। তারপর সব্যসাচী ওদের দিকে তাকিয়ে এসে স্নিগ্ধার মুখোমুখি দাঁড়িয়ে বলল, দেখতে আস, স্ট্যাটাস দেখে ভালোবাসতে হয়ও হয়তো নিজের মতো মিডিল ক্লাস কোনো ছেলের প্রেমে পড়েছে, আর তুই কিনা ওর জন্য কেঁদে মরছিস। ব্যাস, আর একটা কথা আপনি বলবেন না। যা বলেছেন সেটা যথেষ্ট। আমাকে মিডিল ক্লাস কেন, লোয়ার ক্লাস বললেও আমার কিছু এসে যায় না, কারণ আপনার মতো একজন নিজ মানসিকতার মানুষদের সাথে কথা বলার কোনো ইচ্ছা বা আগ্রহ আমার নেই। কিন্তু ফার্দার আমার পছন্দকে নিয়ে উল্টাপাল্টা বলবেন না। আমি না হয় মিডিল ক্লাস, আপনি তো হাই ক্লাস। তাহলে এইটুকু শিক্ষা নেই যে কারোর ব্যক্তিগত জীবনে অকারণে হস্তক্ষেপ করতে নেই? বাবা, কত বড় বড় কথা! তা এত বড় বড় কথা দিয়েই কি ছেলেদের হাত করো? আপনার সাথে কথা বলতে রুচিতে বাড়ছে। এই বলে স্নিগ্ধা ওখান থেকে চলে যায়। স্নিগ্ধা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ ফোনে একটা কল আসে, আর স্নিগ্ধা সেটা না দেখেই ফোনটা ধরল। স্টপ ক্রাইং পিচ্চি, গলাটা শুনেই আরো জোরে জোরে কেঁদে দেয় স্নিগ্ধা। কি হয়েছে সোনা? ওই সব্যসাচী তোমার খারাপ বলেছে। কথাটা শুনে একটা তৃপ্তির হাসি দেয় শোনো। তার মানে আমার পিচ্চু আমাকে ভালোবাসে? কই না, সেটা তো বলিনি। কেন? তুমি তো বলেছিলে অন্য কাউকে ভালোবাসো। তাহলে তো সেটা আমি। এক মিনিট, তুমি তো ওখানে ছিলে না। তাহলে আমি কি বলেছি সেটা তুমি জানলে কি করে? আচ্ছা স্নিগ্ধা, তোমার আমাকে দেখতে মন করে না? করে তো, খুব করে। খুব তাড়াতাড়ি দেখা করব। এখন রাখি। আচ্ছা। ফোন কেটে দেয় স্নিগ্ধা, কারণ ফোন কাটার দায়িত্ব তার। শোনো, খুব তাড়াতাড়ি তোমায় নিজের করে নেব স্নিগ্ধা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাতে স্নিগ্ধা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছে। স্নিগ্ধা, কেন বলো তো সব্যসাচী? তোমাকে তো আমি কত পছন্দ করতাম, তাহলে তুমি
এত খারাপ কি করে হতে পারো? আমি যে তোমাকে এখনো পছন্দ করি, আর অন্যদিকে সোনুকেও সমানভাবে আমি ভালোবাসি। আমি তোমাকে ঘেন্না করলেও আজও তোমার প্রতি আমি আসক্ত। আর ভালো লাগছে না আমার, সব কিছুর থেকে অনেক দূরে চলে যেতে মন করছে। কিছুক্ষণ পর এসে স্নিগ্ধা বিছানায় এসে গভীর ঘুমে তলিয়ে যায়। একটু পরে নিজের কপালের উপর নরম কিছু অনুভব করে, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারে না। তারপর আর কিছু অনুভব না করার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় স্নিগ্ধা। পরের দিন, না বাবা, এখনই আমি বিয়ে করতে পারবো না। আরে, আমি তো এখনই করতে বলছি না। ছেলেটাকে আমার আর তোমার মায়ের খুব পছন্দ। তোমরা কিছুদিন রিলেশনে থাকো, তারপর না হয় বিয়ে করবে। আমি আর একটাও কথা শুনতে চাই না। আজ কফি শপে ও তোমার ওয়েট করবে 10টা 40-এ। এখন 9টা 30 বাজে। রেডি হয়ে নাও। আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে যায় স্নিগ্ধার বাবা। স্নিগ্ধা ঘরে এসে হাউমাউ করে কেঁদে দেয় আর সোনুকে ফোন করে বারবার, কিন্তু সোনু ফোন না তোলার জন্য আবার কাঁদতে থাকে পাগলের মতো। কেন এরকম হচ্ছে? সবটা ওলটপালট হয়ে যাচ্ছে আমার, আর পারছি না। আমি কি করে বাবার কথা ফেলে দেই? আমি যে বাবাকে কথা দিয়েছিলাম, বাবা যাকে ঠিক করবে তাকেই বিয়ে করব। আর অন্যদিকে শোনো, আমি কি করব ভগবান? একটু পরে উঠে রেডি হয়ে কফি শপের জন্য রওনা দেয় স্নিগ্ধা। ইতিমধ্যে সোনুকে 100 বারেরও বেশি কল করা হয়ে গেছে। কফি শপে পাক্কা 15 মিনিট ধরে বসে আছি। কখন যে আসবেন আমার মহারানী, আর যে তর সইছে না। হঠাৎ ব্যক্তিটির চোখ আটকে যায় একটি মেয়ের ওপর। মেয়েটির কোমর অবধি চুলগুলো ছাড়া, আর সেগুলো হাওয়ায় উড়ছে। একটা নীল রঙের শাড়ি পরেছে, সেটা সামলাতে সামলাতে ঢুকছে। স্নিগ্ধা কফি শপের দরজায় কাছে নিজেকে দেখে মনে মনে বলল, শোনো, নীল রং তোমার খুব প্রিয়। যদি তোমার সামনে পড়ার সুযোগ পেতাম। স্নিগ্ধা আর কিছু না ভেবে এগিয়ে গেল আর দেখলো ওর বাবার কথা মতো একটা অল্প বয়সী ছেলে বসে আছে সাদা রঙের শার্ট পরে। ছেলেটি মাথা নিচু করে মোবাইল ঘাঁটছে আর চোখে সানগ্লাস। আমি এখানে বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। সানগ্লাস খুলে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল। স্নিগ্ধা চমকে ওঠে ব্যক্তিটিকে দেখে। আপনি? আমি আসলে অন্য কারোর জন্য এসেছি। সে হয়তো এসে পৌঁছায়নি, ক্ষমা করবেন। আমি উঠে যাচ্ছি। পেছন ঘুরে হাঁটতে শুরু করে স্নিগ্ধা। সুজয় আঙ্কেল পাঠিয়েছে আমাকে। কথাটা শুনে স্নিগ্ধা দাঁড়িয়ে যায়, পেছন ঘুরে তাকায় ব্যক্তিটির দিকে। আপনি তো আমাকে ঘেন্না করেন বলে জেনে এসেছি সব্যসাচীদা। তো তাই বলে অন্য কাউকে ভালোবাসার পারমিশন দেইনি আমি। স্নিগ্ধা কিছু না বলে বেরিয়ে যায়, আর সব্যসাচীও স্নিগ্ধার পেছনে গিয়ে কফি শপের বাইরে স্নিগ্ধাকে আটকায়। স্নিগ্ধা, কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। তখনই সব্যসাচী হাঁটু গেড়ে বসে স্নিগ্ধার হাত দুটো নিজের হাতে নিয়ে কপালে ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। সব্যসাচীকে এরকম ভাবে দেখে স্নিগ্ধারও কষ্ট হচ্ছে। আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে কেন এসেছেন? আপনাকে কি কেউ জোর করেছে? আপনি আমাকে বলতে পারেন বিশ্বাস করে। আমি তোমাকে ভালোবাসি স্নিগ্ধা, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। প্লিজ আমার কথাটা শোনো একবার। আচ্ছা ঠিক আছে, শুনবো। আগে নিজের চোখ মুছুন, উঠুন। স্নিগ্ধা সব্যসাচীকে উঠিয়ে আবার ক্যাফেতে নিয়ে বসে। এই নিন, আগে একটু জল খান।
সব্যসাচীর দিকে জল এগিয়ে দিয়ে বলল। সব্যসাচী একটু জল খেয়ে তারপর বলতে শুরু করে, আমি তোমাকে অনেক ভালোবাসি স্নিগ্ধা। আর কাকুর সাথে আমার পরিচয় হয় কাজের সূত্রে। কাকুকে আমি জানাই যে আমি তোমায় ভালোবাসি, আর উনিও খুব খুশি হন। তাই তোমাকে তোমার সাথে দেখা করতে বলেছেন। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসবেন কি করে? আপনি তো আমাকে ঘেন্না করতেন না, যার জন্য আমাকে এত কষ্ট দিতেন। না স্নিগ্ধা, আমার সব কিছুর পেছনেই একটা কারণ আছে, যেটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আমি সব মানলাম, কিন্তু দিনের পর দিন এত যন্ত্রণা কেউ শত্রুকেও দেয় না। আসলে আসলে আমি দেখেছিলাম যে অনেক তোমায় প্রপোজ করেছিল, সেটা আমার সহ্য হয়নি। প্রথম দিন তোমাকে আমি প্রপোজ করেছিলাম সিরিয়াসভাবে, কিন্তু তুমি সেটা মিথ্যে ভেবে আমায় চড় মেরেছিলে। তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি তোমাকে অনেকের ভালোবাসা হিসেবে সহ্য করতে পারতাম না। কিন্তু কিছুদিন আগে আমি জানতে পারি যে আমি ভুল করেছি। অনেক তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি অনেককে নয়। আর 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 আমি ভেবেছিলাম তুমি হয়তো একসাথে দুজনের সাথে ভালোবাসার অভিনয় করছো। দুজন বলতে অনিক আর সোনু। আপনি সোনুকে চেনেন? হুম। আপনি প্লিজ আমাকে সোনুর কাছে নিয়ে চলুন। ওকে আমি অনেক ভালোবাসি। ওকে না দেখে ওকে ভালোবেসেছি আমি। আজ থেকে প্রায় 1 বছর আগে সোনুর সাথে পরিচিত, কিন্তু আজ পর্যন্ত তাকে দেখার সুযোগ হয়নি। তাকে এতটা ভালোবাসি যে জোর করতেও ইচ্ছা করেনি কখনো। প্লিজ আমাকে সোনুর কাছে নিয়ে চলুন। সব্যসাচী একটা মুচকি হাসি দেয়, তা দেখে স্নিগ্ধা বলে, আপনি তার মানে আমাকে নিয়ে যাবেন না? যাব। সত্যি? হুম, চলো। সারা রাস্তা স্নিগ্ধা কথা বলতে বলতে গেছে। সব্যসাচী একটাও কথা বলেনি। ওর মনে খালি একটাই ভয়, সব ঠিক থাকবে তো? একটা নদীর তীরে এসে ওরা থামল। স্নিগ্ধা নেমেই চারদিকে তার সোনুকে খুঁজতে লাগলো। স্নিগ্ধা, সব্যসাচী দা, সোনু কোথায়? সব্যসাচী, সোনু বলে আলাদা কেউ নেই। স্নিগ্ধা, মানে? সব্যসাচী, স্নিগ্ধা সরি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আমি সত্যিই সোনু ওরফে সব্যসাচী চক্রবর্তী। স্নিগ্ধা, মানি না, এটা হতে পারে না। আপনি আমাকে পাওয়ার জন্য এসব করছেন, তাই না? সব্যসাচী তখন নিজের শার্টের স্লিভস উঠিয়ে স্নিগ্ধার সামনে হাতটা দেখানো। হাতে স্নিগ্ধা অবাকের পরম পর্যায়ে পৌঁছে গেল, কারণ সোনুর হাতে পিচ্চি, যেটা সে স্নিগ্ধাকে সমর্থন করে সেই নামের ট্যাটু বানিয়েছিল, এবং স্নিগ্ধা সেটার ছবিও দেখেছে। সেই হুবহু এক ট্যাটু সব্যসাচীর হাতে। সব্যসাচী, স্নিগ্ধা বিশ্বাস করো, তোমার কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না আমার। আর সব্যসাচীর কথা শেষ হওয়ার আগেই স্নিগ্ধা সব্যসাচীর গালে এক চড় মারে। তারপর সব্যসাচীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সব্যসাচী স্নিগ্ধার মনের অবস্থা বুঝতে পেরে কিছু না বলে স্নিগ্ধাকে জড়িয়ে ধরে। খুব জোরে বৃষ্টি শুরু হয়, যেন এই বৃষ্টি স্নিগ্ধার চোখের জল ধুয়ে নিয়ে যাচ্ছে। একটু পরে যখন বৃষ্টির বেগ বাড়ে, তখন সব্যসাচী স্নিগ্ধাকে আস্তে করে ছাড়লে দেখে অতিরিক্ত কান্নার ফলে স্নিগ্ধার চোখ বন্ধ হয়ে আসছে। তখন সব্যসাচী স্নিগ্ধাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় আর পেছন থেকে নিজের একটা
কোট নিয়ে স্নিগ্ধার গায়ে জড়িয়ে দেয়। স্নিগ্ধা অতিরিক্ত কাদার ফলে সব্যসাচীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায় আর সব্যসাচী স্নিগ্ধার মাথায় হালকা করে ঠোঁট ছুঁয়ে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে, কেন করলি এরকমটা স্নিগ্ধা? আমাকে ভালোবাসলি না কিন্তু আমার দাদাকে? কি এমন আছে আমার দাদার মধ্যে যা আমার মধ্যে ছিল না? মদের গ্লাসে চুমুক দিতে দিতে বলে। অনেক যেহেতু স্নিগ্ধার বেস্ট ফ্রেন্ড, তাই ওর মোবাইলের লোকেশন অনুযায়ী গিয়ে সব কথা শুনেও দেখে ফেলে। সব্যসাচীর গাড়ি থামে স্নিগ্ধার বাড়ির সামনে। স্নিগ্ধা তখনও বেঘোরে ঘুমাচ্ছে। স্নিগ্ধার মাথাটা নিজের কাঁধ থেকে তুলে স্নিগ্ধার দিকে তাকায় সব্যসাচী। চোখ তুলে তখনও ভেজা আর স্নিগ্ধার ঠোঁট দুটো একটু মোটা ধাতের, যা ঠান্ডা লাগার জন্য হালকা কেঁপে কেঁপে উঠছে। সব্যসাচীর চোখে যেন নেশা ধরে যাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধার মুখের দিকে। তখনই কন্ট্রোললেস হয়ে সব্যসাচী নিজের ঠোঁট দুটো স্নিগ্ধার ঠোঁটে চেপে ধরে, কিন্তু স্নিগ্ধা একটু নড়ে চড়ে উঠলে সব্যসাচী সরে যায়। এই কাজের জন্য কিছুটা অপরাধ বোধে আর অনেকটা ভালো লাগা কাজ করছে সব্যসাচীর মধ্যে। আর কোনো দিক না ভেবে স্নিগ্ধাকে কোলে তুলে ঘরে পৌঁছে দেয় সব্যসাচী আর স্নিগ্ধার মাকে সব জানিয়ে নিজের বাড়িতে আসে। ঘরে ঢুকতেই একটা আওয়াজ আসে অনিকের ঘর থেকে। সব্যসাচী ছুটে যায় অনিকের ঘরের দিকে। গিয়ে দেখে অনিকের হাতে মদের গ্লাস আর অনিকের চোখ বন্ধ আর মুখটা ফোলা ফোলা। সব্যসাচী গিয়ে অনিককে ওঠাতে গেলেই অনিক সব্যসাচীকে ঝাড়া মেরে সরিয়ে দেয়। কি চাস তুই? আমার ভালোবাসাও তো তুই কেড়ে নিলে, আবার কি চাস তুই? ভাই, আমার কথাটা শোন। আমি কেউ না তোর। তোকে নিজের জীবনে সব থেকে বেশি ভালোবাসতাম। আমি জানতাম তুই ওকে ভালোবাসতিস, তাই ভেবেছিলাম যে হয়তো তুই আমার জন্য স্নিগ্ধার সাথে খারাপ ব্যবহার করিস, কিন্তু তুই তো এর শাস্তি তুই পাবি ব্রো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অনেক ঘর থেকে বেরিয়ে যায় আর সব্যসাচী উঠে অনেকের বিছানায় ধপ করে শুয়ে পড়ে। আজ একটা সম্পর্ক তৈরি হওয়ার সাথে সাথে আরেকটা সম্পর্কের কি অবসান ঘটল। আজ হঠাৎ পুরনো দিনের সব কথা খুব মনে পড়ছে সব্যসাচীর। অতীত, যখন সব্যসাচী ক্লাস 12-এ আর অনিক 9-এ, তখন তাদের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেকের সবটা জুড়ে শুধুই সব্যসাচী আর সব্যসাচীর কাছে তার ভাই, তার প্রাণ। সেই কঠিন মুহূর্তে তিয়াসের বাবার সমস্ত খরচ দিত সব্যসাচীদের। সব্যসাচীর বাবা তিয়াসের বাবার বেস্ট ফ্রেন্ড ছিল হয়তো, তাই জন্য। কিন্তু সব্যসাচী সেদিনের কথা কোনোদিন ভুলবে না, যেদিন স্নিগ্ধাকে সে প্রথমবারের জন্য দেখে। সব্যসাচী তখন কলেজের ফার্স্ট ইয়ারে। বাড়িতে সরস্বতী পূজার তোড়জোড়। শুধু তিয়াস আর অনিকের বেস্ট ফ্রেন্ড আসবে। সব্যসাচী সবটা নিজের হাতে করার চেষ্টা করলেও পারছে না। তখনই দেখে কেউ তার পাশে বসে ফল কাটছে। মেয়েটিকে দেখে সব্যসাচীর চোখ আটকে যায়। একটা মেয়ে, তার গায়ের রং একদম উজ্জ্বল শ্যামবর্ণ, হলুদ রঙের শাড়িটাতে দারুণ মানিয়েছে। চোখে গাঢ় কাজল আর কোমর ছাড়িয়ে চুল। এক কথায় সব্যসাচীর কাছে তাকে কোনো স্বর্গের অস্ফুরীর চাইতে কম লাগছিল না। সব্যসাচী এতই মোহিত ছিল যে তার অজান্তেই সব কাজ করে মেয়েটি সরে যায় সেখান থেকে। তারপর গিয়ে অনেকের পাশে দাঁড়ায়। সব্যসাচী বুঝতে পারে এটাই তার ভাইয়ের প্রিয় বন্ধু। আর অন্যদিকে এটাও লক্ষ্য করলো যে
আরও এক জোড়া চোখ সেই মেয়েটিকে মুগ্ধতার সাথে দেখছে। সেটা হলো তিয়াস, সব্যসাচী। সেদিন আর কিছু না ভাবলেও দিন যেতে যেতে সেই মেয়েটির প্রতি ভালো লাগাটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। সব্যসাচী জানে যে মেয়েটির নাম স্নিগ্ধা, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি কোনো ছেলের প্রতি আগ্রহী না হওয়ায় সে সব্যসাচীর দিকেও আগ্রহী ছিল না, বা সেইভাবে কখনো সব্যসাচীকে দেখেনি। কিন্তু সব্যসাচী স্নিগ্ধা বারোয় থাকাকালীন এমনই একটা অ্যাকাউন্ট খুলে স্নিগ্ধার সাথে কথা বলতে থাকে এবং নিজের কথার মাধ্যমে স্নিগ্ধার মনে অনেকখানি জায়গা করে নেয়। কিন্তু কলেজের ফার্স্ট দিন স্নিগ্ধার সব্যসাচীর দিকে মুগ্ধ দৃষ্টি সব্যসাচীকে জানান দিয়েছিল যে স্নিগ্ধারও সব্যসাচীর প্রতি হয়তো মুগ্ধতা জেগেছে। তাই সব্যসাচী কিছুদিন পর স্নিগ্ধাকে প্রপোজ করে। সেটা তিয়াস ইচ্ছে করে নষ্ট করে দেয়। তিয়াস জানতো যে সব্যসাচী স্নিগ্ধাকে ভালোবাসে, তাও কেন করলো এরকম সেটা সব্যসাচীর অজানা। তারপর সব্যসাচী একদিন দেখতে পায় অনেক স্নিগ্ধাকে প্রপোজ করে, কিন্তু সেটা দেখে আর এক মুহূর্ত না দেখার জন্য ভাবতে থাকে হয়তো স্নিগ্ধা অনেককে মেনে নিয়েছে। আর অন্যদিকে সব্যসাচী দেখতো যে মোবাইলে স্নিগ্ধা সব্যসাচীর প্রতি দুর্বলতা দেখিয়েছে, তাই ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছে সে স্নিগ্ধাকে। বর্তমান এসব ভাবতে ভাবতেই সব্যসাচীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর না, আর একটাও ভুল করব না। তোমাকে এত ভালোবাসবো যে তুমি আগের সব কষ্ট ভুলে যাবে। অন্যদিকে সব্যসাচী স্নিগ্ধা ঘুমের মধ্যে বলে ওঠে। তারপর উঠে মোবাইলে সোনুর নাম্বারে ফোন লাগায়। একবার রিং হওয়ার পরে কল ধরে নেয়। হ্যালো, বলো সোনা। অন্য দিন এই শোনা কথাটা শুনে হালকা হাসলেও আজ যেন স্নিগ্ধার গায়ে কারেন্ট বেয়ে যায়। ও কিউটে স্নিগ্ধা, ক্ষমা পেয়েছি আমি। না, কাল থেকে শাস্তি শুরু হবে কি? হি হি, রাখলাম বাচ্চা। পিচ্ছি আমার কথাটা শোনো। কল কেটে যায়। হায় ভগবান, কাল থেকে আমার কি হবে কে জানে। পরের দিন সকাল 6টায় ফোন বেজে উঠল সব্যসাচীর। হ্যালো, গুড মর্নিং বাচ্চা। গুড মর্নিং পিচ্ছি, উঠে পড়ো আর গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে এসো। কি এত সকালে? আসবে না তো? আরে তা কোথায় বললাম। ঠিক আছে আসছি। ওকে। সব্যসাচী তাড়াতাড়ি তৈরি হয়ে স্নিগ্ধার বাড়ির সামনে চলে আসে। স্নিগ্ধা বাইরে দাঁড়িয়েছিল। সব্যসাচী আসতেই গাড়িতে উঠে বসে স্নিগ্ধা। কলেজে যাব এত সকালে? তুমি খুব বেশি কথা বলো। স্নিগ্ধার মুখে তুমি কথাটা শুনে সব্যসাচী অবাক হয়ে যায়। শোনো, আজকে আমি অনেক জায়গায় ঘুরতে যাব। শপিং মল, রেস্টুরেন্ট, সিনেমা হল। এই তুমি টাকা এনেছো তো? না না, ভিখারির মতো চলে এসেছি। ঠিক আছে, রাগ করার প্রয়োজন নেই। ওরা কলেজের সামনে এসে দাঁড়ায়। তখনই স্নিগ্ধা তাড়াতাড়ি নেমে এগিয়ে যায়। সব্যসাচী গাড়ি পার্ক করে এসে দেখে স্নিগ্ধাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, যা দেখে সব্যসাচীর রাগ চড়ে যায়। কিন্তু তাও কিছু বলে না স্নিগ্ধার স্তব্ধতা দেখে। স্নিগ্ধা, এই স্নিগ্ধা, বল না সব মিথ্যে, সবটা। কাম ডাউন অনেক, এরকম কেন করছিস? তুই তো সব দিকে কত পজিটিভ, তাহলে আজ এরকম করার মানে কি? তুই কি জানিস স্নিগ্ধা যে আমি তোকে ছাড়া অচল?
আমি পারবো না কারোর সাথে তোকে সহ্য করতে। ভালোবাসা জোর করে হয় না অনেক। আমি চাইলেও তোকে বা অন্য কাউকে ভালোবাসতে পারবো না। ভালোবাসা কখনো একতরফা হয় না, হয় সব হয়। তুই করলেই হবে। দেখ, তুই তো আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করিস, তাহলে বেস্ট ফ্রেন্ড আর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সবাই সবাইকে ভালোবাসতে পারে না। ইউ হ্যাভ টু নো। দেখ, আমি তোকে বোঝাতে চাইছি, সেটা বোঝার চেষ্টা কর। তুই চলে যা স্নিগ্ধা, আমার তোকে প্রয়োজন নেই। তুই প্লিজ চলে যা। তুই সামনে থাকলে আরও ক্ষতি হয়ে যাবে আমার। না অনেক, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই প্লিজ কিছু করিস না। স্নিগ্ধা আর কথা না বাড়িয়ে সব্যসাচীর হাত ধরে বেরিয়ে গেল, যা দেখে অনেক হালকা হেসে মুখ ঘুরিয়ে নেয়। কোথায় যাবে এখন? তোমার রাগ হচ্ছে না যে তোমার ভাইয়ের সাথে আমি কথা বললাম? না, তোমাকে বিশ্বাস করি আমি। আর তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার এইটা কর্তব্য ছিল তোমার বেস্ট ফ্রেন্ডের উপর। স্নিগ্ধা আর একটু শক্ত করে সব্যসাচীর হাতটা ধরে, তারপর ওরা একসাথে ঘুরতে যায়। স্নিগ্ধা সব্যসাচীর জন্য দুটো জামা, অনেকের জন্য তিনটে জামা কিনে সব্যসাচীর হাতে দিয়ে দেয়। সব্যসাচী স্নিগ্ধাকে বাড়ি নামানোর সময় স্নিগ্ধার কপালে ভালোবাসার পরশ দিয়ে স্নিগ্ধার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। কি এটা? আমায় কেন দিচ্ছ? চুপ করে এটা নিয়ে ঘরে যাও, আর একটা কথা নয়। স্নিগ্ধার হাতে ঠোঁট ছুঁইয়ে চলে যায় সব্যসাচী। স্নিগ্ধা বাড়িতে গিয়ে দেখে প্যাকেটে একটা নীল রঙের শাড়ি আর একটা চিরকুট, যাতে লেখা, আমার মনের সুন্দর পরীটার জন্য একটা ছোট্ট উপহার। স্নিগ্ধা তা দেখে হালকা হেসে দেয়। অন্যদিকে অনেক বারে বসে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে যাচ্ছে। তারপর হঠাৎ স্টেজের উপর গিয়ে মাইক নিয়ে বসে গান গাইতে শুরু করলো। তারপর উঠে একটা ড্রিঙ্ক খেয়ে আবার গাইলো। সবাই মোহিত হয়ে অনেকের গান শুনছিল। তারপর সবার যেন হঠাৎ ধ্যান ভাঙে, কিন্তু ততক্ষণে অনেক বেরিয়ে গেছে বার থেকে। টলতে টলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেক। হঠাৎ পড়ে যেতে গেলেই কেউ ধরে ফেলে। অনেক চোখ তুলে দেখে একটা মেয়ে তাকে ধরে রেখেছে। মেয়েটার মুখটা অনেক মায়াবী আর চোখ দুটো খুব সুন্দর। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই কোথায় দেখেছে মনে পড়ছে না। আপনি ঠিক আছেন অনিকদা? নিজের নাম শুনে অনেক চমকে ওঠে। আপনি আমাকে চেনেন? হ্যাঁ, আমি আপনার কলেজেই পড়ি, আপনার জুনিয়র। ও, আপনি আই গেস ড্রিঙ্ক করেছেন। আমার গাড়ি আছে, চলুন, আপনাকে পৌঁছে দেব। না, আমি একা যেতে পারবো। অনেক হাঁটতে গেলেই আবার পড়ে যায়। আমি বললাম না, আপনাকে পৌঁছে দিচ্ছি, চুপচাপ আসুন। অনেক কিছু না বলে চুপচাপ মেয়েটির হাত ধরে গাড়িতে বসে যায়। তোমার নাম কি? দিয়াশা চৌধুরী। আচ্ছা। একটু পরে দিয়াশা নিজের কাঁধে ভারী কিছু অনুভব করলো। তাকিয়ে দেখে অনিকর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সেটা দেখে দিয়াশা মুচকি হাসি দেয়। ঠিক এতটাই কাছে তোমাকে চেয়েছিলাম অনিকদা। হয়তো এই অবস্থায় চাইনি, সম্পূর্ণ জ্ঞানত অবস্থায় চেয়েছিলাম, কিন্তু আগামী দিনে তোমাকে এইভাবে পাওয়ার ব্যবস্থা আমি করব। অনিকের বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দেয় দিয়াশা। অনিককে হালকা করে ডেকে ওঠায়। তারপর
অনেক কিছু না বলে বাড়িতে ঢুকে যায়। বাড়িতে ঢুকেই প্রথমে সব্যসাচীর ঘরে চলে যায়। তারপর সব্যসাচীকে পেছন থেকে এক ধাক্কা মারে। তখন সামনে পড়ে যায় সব্যসাচী, আর অনেক ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তোমাকে সুখে থাকতে দেব না স্নিগ্ধা, আমার জীবনের যে ক্ষতি তুমি করেছ তা তুমি আর সব্যসাচী দুজন মিলে পূরণ দেবে। শুধুমাত্র তোমার জন্য আমার বোন অসুখী, তোমাকে আমি কিছুতেই ছাড়ব না স্নিগ্ধা। মদ খেতে খেতে কথাটা বলল তিয়াস। পরের দিন দিয়াশা, হায় অনেক। কোনো দরকার না, ঠিক দরকার নেই। তুমি আমাকে চিনতে পারলেন? হ্যাঁ পেরেছি। তুমি কি কালকের জন্য কিছু বলতে এসেছো? না মানে, আসলে আমি কিছু বলতে চাই আপনাকে। হ্যাঁ বলো, কিন্তু একটু তাড়াতাড়ি, আমার ক্লাস আছে। আই লাইক ইউ। না না, আই লাভ ইউ। কথাটা শুনে অনেক জোরে জোরে হেসে দেয়। এই তোরা শুনলি কি বলল মেয়েটা? শি লাইকস মি। শোনো, এই অনেক চক্রবর্তীকে পাওয়ার আশা অনেক মেয়ে দেখে, বুঝেছ? পরের বার এই ভুল যেন না হয়, না তো মারাত্মকভাবে অপমানিত হতে হবে। পারিপার্শ্বিক সবাই জোরে জোরে হাসতে যা দেখে দিয়াশার মাটিতে মিশে যেতে মনে করছে। চোখ দিয়ে অঝর ধরায় জল পড়ছে, কারণ এত অপমানিত তাকে কোনোদিনও হতে হয়নি। দিয়াশা এখন থেকে ছুটে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর, সত্যি ভাই, আজ যা দিলি না মেয়েটাকে, সকাল সকাল মনটা ফরফরে হয়ে গেল। চল ভাই ক্যান্টিনে যাই। এই এত প্যারা চারিদিকের ভালো লাগছে না। অনেক ওর বন্ধুর সঙ্গে ক্যান্টিনে ঢুকতেই দিয়াশাকে দেখতে পেল, কিন্তু তার যেন দিয়াশার প্রতি এখন মায়া লাগছে। মেয়েটার মুখটা কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। খুব হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু অনেকের, তাতে কি, এটা ভেবেই অনেক একটু অবাক হয়ে সেখান থেকে একটু দূরে গিয়ে বসে। কিছুক্ষণ পর দিয়াশা অনেককে দেখতে পেয়ে অনেকের কাছে গিয়ে বসলো। আমি দেখতে খারাপ না, স্বভাবটা খারাপ। একটা সিনিয়র ছেলের পেছনে ঘুর ঘুর করতে লজ্জা করছে না? আচ্ছা, আমরা বন্ধু হতে পারি না? তুমি আমার থেকে ছোট, আমার বোনের মতো, সেখানে আমার বন্ধু হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বোন কথাটা শুনে দিয়াশা ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে যায়, আর অনেক দিয়াশার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অন্যদিকে হোয়াট, স্নিগ্ধাকে পাওয়া যাচ্ছে না, সেটা আগে বলেননি কেন? আমরা এখন বুঝলাম বাবা সকাল থেকে স্নিগ্ধা বাড়িতে নেই। ভেবেছিলাম হয়তো কলেজে গেছে, কিন্তু এখন রাত 8টা, স্নিগ্ধা বাড়ি ফেরেনি। সব্যসাচীর কথাটা শুনেই যেন মাথা ঘুরতে থাকে। সে সব জায়গায় পুলিশ ফোর্স লাগিয়ে দেয়, এয়ারপোর্টে, স্টেশন, সব জায়গায় পুলিশ লাগিয়ে দেয়। তারপর অনেকের ঘরে ছুটে যায়, আর গিয়ে দেখে অনেক একদম নর্মালভাবে মোবাইল ঘাঁটছে। তখন গিয়ে সব্যসাচী অনেকের কলার ধরে ঝাঁকিয়ে বলে, তুই আমার স্নিগ্ধাকে কিডন্যাপ করেছিস, আমি জানি। চুপচাপ বল স্নিগ্ধা কোথায়? কথাটা শুনে অনেক যেন আকাশ থেকে পড়ল। স্নিগ্ধাকে কিডন্যাপ করা হয়েছে, এমন ভাব করছিস যেন কিচ্ছু জানিস না। সবটা তুই করেছিস, সেটা আমার দৃঢ় বিশ্বাস। শোন, আমি আর যাই করি, তোর মতো লোকের সম্পর্ক কেড়ে নিতে পারি না। তোর উপর রাগ আছে বলে আমি ওর ক্ষতি করব, এতটা নিঃস্ব মনের আমি অন্তত নই। তুই কতটা স্নিগ্ধাকে ভালোবাসিস
যে ওকে কিডন্যাপ করা হলো, আর এখন তুই আমাকে বলছিস? সব্যসাচী আর কোনো কথা না বলে ডুকরে কেঁদে ওঠে, তারপর বেরিয়ে যায় এবং অনেক একই সাথে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কি মিস স্নিগ্ধা, কেমন লাগছে? এখনই চোখের জল ফেললে হবে? এই তো সবে শুরু, এখনো কত কি সহ্য করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লোকটি একটা অট্ট হাসি দিয়ে বেরিয়ে যায়, আর স্নিগ্ধার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। স্নিগ্ধার মুখ, হাত পা বাঁধা, আর দুই হাতে কালশিটে দাগ, যা সেই লোকটি স্নিগ্ধার হাতে চাবুক দিয়ে মেরে করেছে। তুমি কোথায় সব্যসাচী? অনেক কষ্ট আর ভয় করছে আমার। আমার সাথেই কেন হলো এটা? কিছু ঘন্টা আগে। হুম, আমাকে পিচ্ছি বলা পচা ছেলে একটা, সব সময় বাচ্চাদের মতো ট্রিট করে আমাকে। আজ আমিও দেখিয়ে দেব। একা কলেজ থেকে ফিরে হঠাৎ স্নিগ্ধাকে কয়েকজন লোক ঘিরে ধরায়। স্নিগ্ধা রীতিমতো ভয় পেয়ে যায়, আর সামনে একটা পরিচিত মুখ দেখে একটু খুশি হওয়ার সাথে সাথেই সেই লোকটি স্নিগ্ধার মুখে একটা রুমাল চেপে ধরে, আর স্নিগ্ধা অজ্ঞান হয়ে যায়। বর্তমান হঠাৎ স্নিগ্ধার সামনে একটা প্লেট এগিয়ে দেয় সেই ব্যক্তি, আর স্নিগ্ধার মুখের বাধাটা খুলে দেয়, আর স্নিগ্ধা জোরে জোরে শ্বাস নিতে থাকে। স্নিগ্ধা প্লেটের দিকে তাকিয়ে দেখে রুটি আর লঙ্কা গুঁড়ো। স্নিগ্ধা তারপর ঘৃণা ভরা চোখ দিয়ে তাকালো ব্যক্তিটির দিকে আর বলল, তোমার লজ্জা করলো না তিয়াসদা এরকম করতে আমার সাথে? তিয়াস স্নিগ্ধার চুলের মুঠি ধরে বলে, লজ্জা তো তোর করা উচিত। আমাদের ছোট্ট পরিবারটা তোর জন্য শেষ হয়ে গেছে। তোকে তো সেই তুলনায় অনেক কম কষ্ট দিয়েছি, কিন্তু আস্তে আস্তে সব কষ্ট তোকে সুদে আসলে ফেরত দেবে, বুঝেছিস? তারপর তিয়াস ঘর থেকে বেরিয়ে যায়, আর স্নিগ্ধা থম মেরে বসে থাকে। কি বলে গেল তিয়াসদা? আমার জন্য ওদের পরিবার নষ্ট হয়ে গেছে, কিন্তু কেন? আমি তো ওদের পরিবারের কাউকে চিনিও না। 2 দিন পর সব্যসাচী পাগলের মতো হয়ে গেছে। সারাদিন ড্রিঙ্ক করছে, আর নিজের হাত পায়ে সিগারেটের আগুন লাগিয়ে দিচ্ছে, আর ছুরি দিয়ে নিজেকে আঁচড় কাটছে। ইতিমধ্যে এইসব দেখে অনেকের মনও গলেছে সব্যসাচীর উপর। যতক্ষণ বাড়িতে থাকে সব্যসাচীকে আগলে রাখে, কিন্তু কোনো কাজে বাইরে বেরোলেই বিপত্তি। এইসব ভাবতে ভাবতে রাস্তার চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছিল অনেক। হঠাৎ কাঁধে কারো স্পর্শে পেছন ঘুরে তাকায়, ঘুরে দেখে আর কেউ নয়, তার সব থেকে অপছন্দের ব্যক্তি দিয়াশা। একটা করুণ হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তারপর অনেকের পাশে এসে বলল, এখনো স্নিগ্ধাদিকে খুঁজে পাওনি? না, এখনো পাইনি। আমার দাদা পাগলের মতো হয়ে গেছে। আচ্ছা, তুমি স্নিগ্ধাকে চিনলে কি করে? আসলে স্নিগ্ধাদি আমার ক্লাসে আসতো, আমাদের একজন ব্যাচমেটকে খাতা দিতে। তো একদিন তোমাকে স্নিগ্ধাদির সাথে দেখি, আর পরের দিন স্নিগ্ধাদির সাথে পরিচয় করি তোমার খোঁজ পাওয়ার জন্য, আর সেখান থেকেই আমাদের পরিচয়। দিয়াশা অনেকের প্রতি এত ভালো লাগা দেখে কোথাও না কোথাও দিয়াশার প্রতি তার মুগ্ধতা জন্ম নিয়েছে। একটু পরে দিয়াশা আবার বলল, এরকমভাবে খুঁজলে জীবনে তোমরা স্নিগ্ধাদিকে পাবে না। খড়ের গাদায় সুজ খোঁজার মতো অবস্থা হবে। এর থেকে বেশি কই বা করতে পারবো আমরা? আমার কাছে প্ল্যান আছে, তবে সেটা সাকসেস নাও হতে পারে।
তবে একটা শর্ত। কি? প্ল্যান সাকসেস হলে আমাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে হবে। ডান। ওকে, কাল আগে কলেজে এসো, তারপর তোমাকে বলবো। ওকে। তিয়াশা ওখান থেকে চলে যায়। অন্যদিকে তিয়াস একটা চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। প্লিজ তিয়াস দা, আমাকে মেরো না, আর সহ্য করতে পারছি না। সহ্য রে, তোমাকে করতেই হবে বেবি। বলেই স্নিগ্ধাকে বেধড়ক মারতে শুরু করলো, আর স্নিগ্ধার শরীর রক্তে ভিজে যেতে লাগলো। যখন মার খেতে খেতে স্নিগ্ধা অজ্ঞান হয়ে যায়, তখন তিয়াস গিয়ে স্নিগ্ধার সামনে বসে স্নিগ্ধার মুখে একটা হাত আলতোভাবে রেখে চোখের জল ফেলে বলল, তোমায় প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম স্নিগ্ধা। অন্য কোনো মেয়ের দিকে তাকানো পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তোমার নেশায়। আর শেষে কিনা তুমি আমাকে ধোঁকা দিলে কেন বলো তো? তিয়াসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আর ডুব দিল অতীতে। ফ্ল্যাশব্যাক। তিয়াসের ছোট বোনের নাম তিয়াশা চৌধুরী। তিয়াশাকে অনাথ আশ্রম থেকে আনে তিয়াসের বাবা, কারণ তিয়াস সারাদিন বন বন করে তিয়াসের বাবাকে বলতো। আর তিয়াসের মা না থাকায় তিয়াসের বাবা উপায়হীন হয়ে অনাথ আশ্রম থেকে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসে। তিয়াস নিজে তার নাম রাখে তিয়াশা। নিজের বোনকে পাগলের মতো ভালোবাসতো। কিন্তু একদিন জানতে পারে তিয়াশা কোনো একটি ছেলের সাথে ভালোবাসায় জড়িয়েছে। আর সেই ছেলেটির খোঁজ নিয়ে তিয়াশা জানতে পারে ছেলেটির চরিত্র খারাপ। বোনকে হাজার বুঝিয়েছে, কিন্তু তিয়াশা কিছুই বুঝতে চায়নি। একদিন একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায়। চিঠিতে লেখা, তোকে অনেক ভালোবাসি দাদা, আমাকে ভুল বুঝিস না। আমি রিককে খুব বেশি ভালোবাসি, আর আমি ওর হাত ধরে চলে যাচ্ছি। আর আমার বন্ধু স্নিগ্ধা আমাকে হেল্প করেছে। তুই ভালো থাকিস। এই চিঠি পড়ে মনে 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 হয়েছিল যেন পুরো পৃথিবীটা মিথ্যে। পরে যখন তিয়াশার তার বোন কোথায় আছে জেনে যায়, তখনই সেই জায়গায় গিয়ে সব থেকে বড় ধাক্কা খায় তিয়াস। একটা খুব ছোট বাড়ি, যার দরজা হাট করে খোলা। তিয়াস ভেতরে ঢুকে দেখে যে তিয়াশার সারা গায়ে কালশিটে দাগ, আর কোথায় কোথায় রক্ত জমাট বাঁধা। আর সেই অবস্থায় বাড়ির কাজ করছে তিয়াশা। তিয়াশা নিজের ভাইকে দেখেই তার বুকে গিয়ে কেঁদে ওঠে। আর তিয়াস পরম যত্নে তিয়াশাকে বুকে আগলে নেয়। তিয়াশা তার ভাইকে জানায় যে সত্যিই রিক খুব খারাপ চরিত্রের একজন, শরীরভোগী একজন। আর যে স্নিগ্ধাকে যে বিশ্বাস করেছিল, সেই স্নিগ্ধাই রিকের বর্তমান গার্লফ্রেন্ড। এই সব বলে কান্নায় ভেঙে পড়ে তিয়াশা। তিয়াশা নিজের সাথে তিয়াশাকে আনতে চাইলে সে জানায় যে সন্তান সম্ভাবনা। তখন তিয়াস সব কিছু ভুলে তিয়াশাকে নিয়ে নিজের কাছে চলে আসে। কিন্তু নিজের চোখে সে প্রতিদিন তার বোনের কষ্ট দেখে। আর বোন পাগলের মতো হয়ে গেছে, আর খালি কাঁদতে কাঁদতে বলে, স্নিগ্ধা আমার প্রিয় বন্ধু হয়ে এত বড় সর্বনাশ কেন করলো দাদা, কেন? বর্তমান এই সব ভাবতেই হাউ হাউ করে কেঁদে দেয় তিয়াস। তারপর উঠে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন কলেজের ক্যান্টিনে বসে আছে অনিকার দিয়াশা। বলো দিয়াশা, কি বলতে চাও তুমি? সব পুলিশ তো তন্ন তন্ন করে খুঁজেছে স্নিগ্ধাকে। স্নিগ্ধার বাবা মা খুব অসুস্থ, আর দাদার কথা তো বাদই দিলাম।
তুমি তো স্নিগ্ধাদির বেস্ট ফ্রেন্ড। আমাকে একটা কথা বলো, স্নিগ্ধাদিকে পছন্দ করতো কেউ? স্নিগ্ধাকে অনেকেই পছন্দ করতো, তার মধ্যে আমার দাদার নাম টপে। না, সেটা নয়। আমাকে একটা কথা বলো যে এর মধ্যে স্নিগ্ধাদিকে কে প্রপোজ করেছে? দাদা? না, ওয়েট ওয়েট, তার আগে তিয়াসদা, দাদার বেস্ট ফ্রেন্ড। আর তার আগে জিৎ বলে আমাদের ক্লাসের একটা ছেলে। এবার বলো, জিৎ দা কলেজে এসেছে? হ্যাঁ, ওকে একবার কল করো তো। আচ্ছা। অনেক জিৎকে কল করে, আর জিৎ একটি মেয়ের হাত ধরে এসে দাঁড়ায়। বল অনিক, কল কেন করেছিলি? জিৎ, তুই জানিস যে স্নিগ্ধা কোথায়? এই দেখ, আমার এখন গার্লফ্রেন্ড আছে, আমি তাই আর স্নিগ্ধাকে নিয়ে ভাবি না। আচ্ছা জিদ্দা, কোনো সমস্যা নেই। বারে অনেক, এই মেয়েটাও তো লেভেলের। কি সিঙ্গেল নাকি? দিয়াশা কিছু বলার আগেই অনেক বলে, ও সিঙ্গেল নাকি মিঙ্গেল সেটা তোর জানার বিষয় নয়। এই তোর সাথে কথা বলেছি, আর তুমি তো বললে না সিঙ্গেল না মিঙ্গেল। আমি আসলে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। আপনি যদি এক হাতে মার খেতে চান তাহলে সিঙ্গেল, আর যদি দুই হাতে মার খেতে চান তাহলে মিঙ্গেল। এবার আপনি ডিসাইড করুন। আচ্ছা অনেক, আমি আসি, আমার কাজ আছে। জিৎ তাড়াতাড়ি বেরিয়ে যায়। দারুণ দিলে তো। ওসব বাদ দাও, ও যে কিছু জানে না সেটা ফর শিওর। তুমি একটু তিয়াসদার খোঁজ নাও। এটা অসম্ভব, তিয়াসদা অনেক ভালো, ওর দ্বারা এইসব ইম্পসিবল। কাউকে বিশ্বাস করা উচিত নয়। তোমাকে যা বলছি সেটাই করো, কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি ওকে। তারপর দিয়াশা আর অনেক বেরিয়ে যায়। অনেক বাড়িতে এসে সব্যসাচীর ঘরে যেতেই আটকে ওঠে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।